আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদুল আজহার ২ টি টপিক নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। সেই টপিক দুটোর একটি হচ্ছে কোরবানি ঈদ দিতে যাচ্ছি পশুকে কেন্দ্র করে। সেই পশুর আসলে কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে ভক্ষণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না, না জেনেই সেগুলো আমরা খেয়ে থাকি। সেগুলো কোন জিনিস যেগুলো আমাদের জন্য খাওয়া একেবারেই জায়েজ নয়। দ্বিতীয়ত যে বিষয়টি আমরা নিয়ে আলোচনা করব যে কোরবানির যে মাংস আছে সেই মাংস তাদেরকে আমরা দিতে পারবো না যারা এই মাংস নেওয়ার মতো উপযুক্ত নয়। তো তার আগে আমরা জেনে নিই যে কুরবানি মূলত কি? ফরজ, সুন্নত না অন্য কিছু? কুরবানি ফরজও নয়, সুন্নতও নয়। তবে এখানে একটি কথা আছে। আর ওয়াজিবটা হচ্ছে ফরজের এরিয়ার ভিতরে থাকা একটি বিষয়। যেটাকে অনেক মাওলানা, মুফতি এবং ইসলামিক ফাউন্ডেশনের অনেক জ্ঞানী যারা ইসলামিক স্টাডিজ আছেন, উনারা কিন্তু বলে থাকেন, ওয়াজিবকে একরকম ফরজ বলা হয় বা বলা যায়। শুধু কোরবানি যে ওয়াজিব তা নয়, আরো ওয়াজিবের অনেক বিষয় আছে, সেগুলো সবগুলোই ফরজের আওতাভুক্ত। এখন চলুন জেনে নেওয়া যাক যে কোরবানি কাদের উপর জায়েজ নয় বা ফরজ নয় বা ওয়াজিব নয়। সে বিষয়টি আমরা জেনে নিই আর কারা করতে পারবেন। ইসলামী শরিয়ত অনুযায়ী প্রত্যেক সুস্থ প্রাপ্তবয়স্ক সুকিম অর্থাৎ স্থায়ী বাসিন্দা বা সফররত নন এবং নিসাব অর্থ হচ্ছে জাকাতযোগ্য সম্পদ পরিমাণ সম্পদের মালিক মুসলিমের উপর কুরবানি করা ওয়াজিব। সুতরাং যাদের কাছে সাংসারিক প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ সম্পদ নেই, অপ্রাপ্তবয়স্ক, পাগল কিংবা মুসাফির, তাদের ক্ষেত্রে কোরবানিটা ওয়াজিব বা ফরজ নয়। এবার আসুন জেনে নেওয়া যাক যাদের উপর কোরবানি ওয়াজিব বা ফরজ। মুসলিম হওয়া। অমুসলিমদের উপর কোরবানি কোনো অবস্থাতেই ওয়াজিব নয়। প্রাপ্তবয়স্ক, বালেগ ও সুস্থ মস্তিষ্ক, নাবালক শিশু ও মানসিক ভারসাম্যহীনদের উপর কোরবানি নেই। নেসাবের মালিক হওয়া। কোরবানির দিনগুলোতে ১০, ১১ ও ১২ জিলহজ কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত ৭.৫ তোলা সোনা বা ৫২ তোলা রূপা অথবা সমমূল্যের সম্পদ বা নগদ অর্থ থাকলে তার উপর কোরবানি ওয়াজিব। এবার আসুন যাদের উপর কোরবানি ওয়াজিব নয়। অপ্রাপ্ত বয়স্ক শিশু। শিশুরা নিজের সম্পদের মালিক হলেও তাদের উপর কোরবানি ফরজ নয়। ঋণী ব্যক্তি। কারো ঋণ যদি এমন হয় যে তা পরিশোধ করার পর তার কাছে নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে না, তবে তার উপর কোরবানি আবশ্যক নয়। গরিব বা অভাবী। যাদের কাছে জাকাতযোগ্য বা প্রয়োজনের অতিরিক্ত ওই নির্দিষ্ট পরিমাণ সম্পদ নেই, তাদের উপরও কোরবানি জায়েজ নয়, ওয়াজিব নয় অথবা ফরজ নয়। এবার আসুন জেনে নিই কোরবানির পশুর কোন অংশগুলো মূলত আমাদের খাওয়া যাবে না। ১ নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত বা জমাট বাঁধা যে কোনো রক্ত। পশুর কোনো রক্তই খাওয়া জায়েজ নয়। দ্বিতীয়ত হচ্ছে পশুর পিত্তথলি। তৃতীয়তে আসছে মূত্রথলি। ৪ নম্বরে আসছে নরপশুর গুপ্তাঙ্গ, সেটা পুরুষ অথবা মহিলা যে কোনো পশুরই কোনো গুপ্তাঙ্গ খাওয়া যাবে না, স্তন খাওয়া যাবে না অথবা অন্ডকোষও খাওয়া যাবে না। এবং সর্বোপরি হচ্ছে জমাট বাঁধা কোনো মাংসগ্রন্থি, জমাট বাঁধা কোনো মাংসগ্রন্থিও খাওয়া যাবে না। এছাড়া বাকি সবই খাওয়ার যোগ্য। এবার আসুন কোরবানির মাংস কোন ২ ব্যক্তির উপর সম্পূর্ণরূপে দেয়া নিষেধ। দিলে হয়তো আপনার কোরবানিটাই বাতিল হয়ে যেতে পারে। ১ নম্বর হচ্ছে কসাই। যিনি কসাইয়ের দায়িত্বে থাকবেন সেই পশুর, তাকে কোনো অবস্থাতেই আপনি মাংস দিতে পারবেন না। এখানে একটা বিষয় আছে, আমি বলে দিই। আপনি একটা গরিব মানুষকে ৫ টুকরো মাংস দিচ্ছেন, যিনি অসহায় গরিব বলে। সেই ক্ষেত্রে আপনি কসাই যদি গরিব হয়ে থাকে, তাহলে আপনি তাকে গরিব হিসেবে আপনি সেই ৫ টুকরা সমপরিমাণ মাংস তাকে দিতে পারবেন। কিন্তু কসাইগিরি করেছে বলেই তাকে যে আপনি বিনিময়মূলক মাংস দিবেন, সেটি কিন্তু হবে না। দ্বিতীয়ত হচ্ছে
এমন কোনো ব্যক্তিকে মাংস দেয়া যাবে না যিনি নামাজ কালাম আদায় করেন না, কোনো রোজা রাখেন না অথবা ইসলামের কোনো যা ৫ টি স্তম্ভ আছে স্তম্ভের কোনোটাই তাকে পালন করতে মূলত দেখা যায় না। ইভেন কি তারা এই ধরনের মনোভাব পোষণ করে অনেকে দেখবেন আমাদের সমাজে কিছু, কিছু লোক আছে যাদেরকে নামাজের বা রোজার কথা বললে তারা এক কথায় বলে দেয়, নামাজ রোজা পড়লে কি হবে? নিজে ঠিক থাকলে সব ঠিক। নামাজ রোজা কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। এই ধরনের কথা যারা বলে এবং মুসলিম নামধারী ইসলামের ধর্মের মাঝে সে আছে কিন্তু ইসলাম ধর্মের যে ৫ টি স্তম্ভ আছে সেগুলোর সাথে সে সম্পৃক্ত নয়। সেটা শারীরিকভাবে হোক, মানসিকভাবে হোক, কোনোভাবেই নয়। এই ধরনের ব্যক্তিদেরকে কখনোই মাংস দেওয়া যাবে না। এই ছিল আজকের আমাদের ছোট্ট টপিক। এ সম্পর্কে যদি আরো বিস্তারিত আপনাদের জানতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই ইসলামিক ফাউন্ডেশন থেকে অথবা আপনার এলাকায় যারা গণ্যমান্য ইসলামিক স্টাডিজ আছেন বা মুফতি মাওলানা আছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারেন। ভালো থাকবেন। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।